দাউকান্দি ডিগ্রি কলেজে চাঞ্চল্যকর ঘটনা। নারী শিক্ষক ও প্রিন্সিপালের অপসারণ দাবিতে উত্তাল এলাকাবাসী। দাউকান্দি ডিগ্রি কলেজকে ঘিরে সাম্প্রতিক একাধিক ঘটনায় পুরো এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র উত্তেজনা ও চাঞ্চল্য। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, এক নারী শিক্ষককে ঘিরে ঘটে যাওয়া একটি ঘটনায় তিনি এলাকাবাসীর বাধা দিতে আসা কয়েকজন ব্যক্তির সঙ্গে অসঙ্গত আচরণ করেন, যা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে ওই এলাকায়। এদিকে কলেজের অধিকাংশ শিক্ষক দাবি করেছেন অভিযুক্ত ওই নারীর চাকরি বৈধই নয়। তাদের অভিযোগ, তিনি প্রায় 14 বছর ধরে অন্যায়ভাবে বেতন উত্তোলন করে আসছেন। এই ঘটনায় ক্ষুব্ধ শিক্ষকরা প্রিন্সিপাল এবং ওই নারী শিক্ষকের অপসারণ দাবি করেছেন এবং তা না হলে ক্লাস বর্জনের হুঁশিয়ারিও দেন তারা। এবং ওই রুম থেকে কখনো সে বের হয় না, সে স্যারের রুমে সব সময় থাকে সার্বক্ষণিক। শিক্ষকদের আরও অভিযোগ, ওই নারী শিক্ষক প্রায় প্রিন্সিপালের কক্ষে অবস্থান করে, যা অন্য শিক্ষকদের জন্য বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করে। এমনকি সিনিয়র জুনিয়র ভেদাভেদ না করে তিনি সবার সঙ্গে দুর্ব্যবহার করেন বলেও অভিযোগ ওঠে। আলিয়া খাতুন সেই প্রিন্সিপালের সামনে অপমান যাচ্ছে তাই ভাষায়, এবং বাবা মা তুলে, ফ্যামিলি তুলে বেতন খাবেন প্রতি মাসে কি করে বেতন তুলেন দেখবো, নানা রকম। এলাকাবাসীর পক্ষ থেকেও তার বিরুদ্ধে সিএনজি চালককে মারধরের অভিযোগ তুলে ধরা হয়েছে। ঘটনার সত্যতা যাচাই করতে গিয়ে দেখা যায় কলেজ সংলগ্ন মাঠ, চা স্টল ও আশপাশের বাসিন্দাদের মধ্যেও ক্ষোভ বিরাজ করছে। তারা নারী শিক্ষক ও প্রিন্সিপালের অপসারণ দাবি করে কলেজের সুনাম ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন। 90% শিক্ষক ওর বিরুদ্ধে বলবে এবং ওই যে ডিসিশন নেয় ওই প্রিন্সিপাল সেটাই করে। ওই নারীকে আমরা বিশ্বাস চাই যে এই কলেজে ওর মতন মেয়ে রাখা ঠিক না, পরিবেশ দূষণীয় করে ফেলবে। অন্যদিকে ভাইরাল হওয়া একটি ভিডিওতে রেজাউল করিম আলম নামের এক শিক্ষককে নিয়ে করা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন এলাকাবাসী। তাদের ভাষ্য অনুযায়ী তিনি এলাকার একজন সম্মানিত ও জনপ্রিয় শিক্ষক। এছাড়া কিছু সূত্র দাবি করছে মোহনপুরের ওবায়দুল্লাহ নামের এক রাজনৈতিক ব্যক্তিত্বের প্রভাবে অভিযুক্ত নারী শিক্ষক এতদিন প্রভাব বিস্তার করে আসছেন। অভিযুক্ত নারী শিক্ষক হীরা দাবি করেছেন কলেজের কিছু জমি তার বাবার দেয়া, তবে স্থানীয়ভাবে অনুসন্ধান করে জানা গেছে জমির একটি অংশ অর্থের বিনিময়ে ক্রয় করা হয়েছিল। পরিস্থিতির মধ্যে নতুন মাত্রা যোগ করেছেন কলেজের প্রিন্সিপাল। তিনি জানিয়েছেন চলমান ঘটনার প্রেক্ষিতে সকল শিক্ষকদের বেতন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হতে পারে। সব মিলিয়ে দাউকান্দি ডিগ্রি কলেজে বর্তমানে অস্থিরতা বিরাজ করছে। এলাকাবাসী হিসেবে আমাদের চাওয়া, গতকালকে যে নেক্কারজনক ঘটনাটা ঘটেছে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এলাকাবাসী, অভিভাবক ও শিক্ষকদের একটাই দাবি, দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং শিক্ষার পরিবেশ স্বাভাবিক করা। এখন দেখার বিষয় কর্তৃপক্ষ কী পদক্ষেপ নেয় এবং কবে নাগাদ কলেজে স্থিতিশীলতা ফিরে আসে।